নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পকথার সার্থক চ্যানেলের আরেকটি পর্বে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। মে মাস মানেই রে মাস। এই মে মাসেই বিখ্যাত সাহিত্যিক সত্যজিৎ রায়ের জন্মবার্ষিকী। কিছুদিন আগেই ওনার জন্মবার্ষিকী পেরিয়ে গেল, কিন্তু তবুও এই মে মাসটা আমরা রে মাস হিসেবেই কাটাই। তাই আপনাদের জন্য আজকে লেখক সৌমিক পাহাড়ির কলমে বিশ্বজিৎ সত্যজিৎ এই কবিতাটি আমি পাঠ করতে চলেছি। আপনারা শুনুন আর জানান আপনাদের মতামত। এই কবিতা ছাড়া এই মে মাস সত্যি অসম্পূর্ণ বলে আমার মনে হয়েছে। কবিতাটা শুনে না হয় আপনারাও জানাবেন আপনাদের মতামত। তাহলে শুনতে থাকুন আজকে গল্পকথায় সার্থকের নিবেদন, লেখক সৌমিক পাহাড়ির কলমে বিশ্বজিৎ সত্যজিৎ। মহারাজ, তুমি আছো কেমন? ভালো। আজও কি তুমি সবার তরে রঙিন প্রদীপ চালো? স্বপ্নরাজ্যে শুনতে পাই মোরা সত্যের পদধ্বনি। তোমার কল্পনা স্রোতে আজও তাই ইচ্ছে টানা বুনি। আত্মপাঁচালি বলছে অপু শতরূপে শতবার, নীলিমার দিকে তাকিয়ে তাই সে গাচ্ছে ছন্দহার। হারিয়ে গেছে ছোট্ট মুকুল ও মুছলি বাবার কাশি, যন্তর মন্তর ঘরে বসে এখন হীরক রাজা বাজায় বাঁশি। মনুষ্যত্ব ও মানবিকতা আজ হয়েছে অবলুপ্ত, শিক্ষা দেওয়ার জন্য জেনেই মোদের অশোক গুপ্ত। দুর্নীতি আজ সর্বত্র, কাকেই বা দিব আর দোষ? ডক্টর হাজরা ভ্যানিশ হয়েছে, চারিদিকে শুধু মন্দার বোস। অচিনপুরে গাইছে গুপি দিন বদলানোর গান, সবাই সবার কাজে ব্যস্ত, কেউ পাচ্ছে না কান। শঙ্কু এখন নিরুদ্দেশ, রজনী সেন রোডও ফাঁকা, তারিণী খুঁড়োও বন্ধ করেছে নিজের গল্পের চাকা। নীলিন হয়েছে জটায়ুর কলম, হারিয়েছে ওর হাসি, দুষ্টু লোককে দিচ্ছে না কেউ আর 7টি দিনের ফাঁসি। ঘরে বাইরে আজ দুঃখ, কোথাও নেই সুখ, নরসিংহের গাড়ি চেপে আজ তাই এসেছে আগন্তুক। ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ, ব্যথিত আজ মাতৃভূমি, সবাইকে জবাব দিতে নতুন চিত্রনাট্য লেখো তুমি। জন্মাতে আর পারল কোথায় তোমার মতন কেউ দক্ষ, গুরু তো তুমি আজও আছো স্থির রেখে তোমার লক্ষ্য। ফেলুদার মতো করে দেয় না কেউ আর মগনলালকে সাজা, কালের নিয়মে বুঝিয়ে দিয়েছ তুমিই মহারাজা। তোমার হৃদয়ে ব্রহ্মাণ্ডের বাস, হাতের মুঠোয় বিশ্ব, আজই তোমারে তাই সেলাম জানাই হয়ে তোমার শিষ্য। সত্যি মহারাজা, তোমাকে আবারও জানাই সেলাম। এতক্ষণ আপনারা শুনছিলেন লেখক সৌমিক পাহাড়ির কলমে বিশ্বজিৎ সত্যজিৎ। আজকে আমার করা কবিতা পাঠটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। খুব শিগগিরই ফিরে আসছি একটা নতুন পর্বের সাথে আর নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য পাশে থাকুন, সাথে থাকুন। গল্পকথার সার্থক চ্যানেলটি বাংলা সাহিত্যের কিছু মণিমাণিক্যর সম্ভার আপনাদের সাথে সবসময় চেষ্টা করবে ভাগ করে নিতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাহিত্যে থাকবেন, এটুকুই বলার। ধন্যবাদ।